শুভ সকাল। তোমরা সবাই হয়তো ভালো আছে, আমিও ভালো আছি। আমার শরীরটা হালকা একটু খারাপ গেছে রিচ খাওয়ার জন্য, তার কারণ আমি রিচটা তখন খাই না তো তাই। আর এখন ম্যাগি বানিয়ে নিয়েছি, সকালবেলা খাবো। আর আমি ফার্স্ট টাইম এত মোটা করে আইলাইনার পরলাম, আমি পরিই না কখনো। আমি পরে নিয়েছি আর এই হুডিটা হাতে নিয়ে নেবো, এখন পরবো না। নর্মাল সাজগোজ, কিন্তু আইলাইনারটার জন্য হেভি মেকআপ লাগছে প্রচণ্ড, আমি সেটা বুঝতেই পারছি, কারণ চোখটা প্রচণ্ড ভলিউম দিচ্ছে। আর কালকে সব রান্নাবান্না রয়েছে এখানে, তো আমি সেই জন্য এই রান্নাগুলোই সব খাবার গরম করে রেখেছি। শুধু ভাতটা আমি করেছি, বাকি সব রান্না করা হয়েছিলো। আর আমরা সায়েন্স সিটিতে পৌঁছে গেছি, আমি, মা আর বোনু। এই যে আমার মা, ওইটা আমার বোনু। রোদ্দুরও খুব একটা ভালো দেখা যাচ্ছে না, তার মানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা ছিল। আর তোমাদের আমি সায়েন্স সিটির কিছু জিনিস বলে দিই। সায়েন্স সিটির ভিতরে খাবারের দাম প্রচুর, হ্যাঁ। আর আমরা নর্মাল ব্রেড জাতীয় কিছু খাবার নিয়েছিলাম, সেগুলো অতটা ভালো লাগেনি। সেকেন্ড কথা হলো যে এখানে একটা ডাইনোসরের ব্যাপার আছে। ডাইনোসরটা আগে সব কিছু টাইমিংটা না বাইরে দিয়ে ভালো করে জেনে নিয়ে সব কিছু করো, কারণ এখানে টাইমিংয়ে না একটা প্রবলেম আছে, তার জন্য। তো চলো আমরা ঘোরাঘুরি করে বাড়ির দিকে যাবো আজকে, যেতে টাইমই লাগবে। তো আমি বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সবচেয়ে বড় একটা কাজ করেছি কি জানো? তো বাড়িতে এসে আমি সবার ফার্স্টে না গরম জল করে নিয়েছিলাম, স্নান করলাম। আর শরীরটা সত্যি একটু ভালো লাগছে। আর 3টে রোল কিনেছিলাম গোলবাড়ির থেকে, লালুস গোলবাড়ির থেকে। ওখান থেকে 3টে রোল কিনলাম, 2টো নিয়েছি, একটা আমি আর মা, আর একটা বোনু, আর একটা মাম্মামের জন্য। তো ওদের দিয়ে ওরা বাড়ি চলে গেলো, আমি এদিক দিয়ে বাড়ি চলে এসেছি, যশোদার দিক দিয়ে। তো তারপরেই কোনো কিছু ছোটোখাটো কিছু পাইনি আমি, শুধু হাঁটতে হাঁটতে বাড়ি চলে এসেছি। একটু অসুবিধা হচ্ছিলো, আর ঠিক আছে। সকালবেলা না শরীরটা ভালো লাগছিলো না বলে আমি পুজো দিতেও পারিনি। বাড়িতে এসে আমি পুজো দিয়েছি। তারপরে এই যে এখানে সব পূজা সরানো, মাথা ব্যথা যন্ত্রণা করছে। একটু চিপস খেলাম। রাতে মাছ আছে, মাছ দিয়ে ভাত খাবো পেট ভরে, কেন ভাত না খেলে হবে না। সারাদিন একটু ভাত খাইনি, ঠিক করে খাওয়া দাওয়া হয়নি, শরীরটা একদম ছেড়ে দিচ্ছে। মা বললো যে খেয়ে যা, আমি না চলে যাই, কালকে বেরাবো, আমার বেরানোর আছে কালকে। তো তার জন্য আর বাড়িতে ছিলাম না। বাড়িতে এসেও কিছু কাজ পরিষ্কার সব কিছু করার থাকে, সেগুলো আমি করলাম। বিয়ের পর একটা মেয়ে যা যা দায়িত্ব থাকে সেগুলো তো স্বাভাবিক থাকে। আমরা মেয়েরা যতই বাইরে চাকরি করি, যতই কাজে বেরাই, যতই যা করি, আমাদের বাড়ির প্রতি একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব কাজগুলো অবশ্যই ফুলফিল করতে হয়। এমন কিছু না যে আমার বর করে না, সে স্বাভাবিক সব করে। আমি যখন বেরিয়ে গেছিলাম, সে সব কিছু করে রেখেছে। মানে আমি ম্যাগিটা কিনা বাটিটাও কালকে, আজকে রেখে দিয়েছিলাম বিছানায়। আমি সেটা বিছানা থেকে সে সরিয়ে ধুয়ে পরিষ্কার করে, খাওয়া জল ভরে দিয়ে আর সব কিছু করে সে স্নান করে রেস্ট নিয়েছিল। মানে A to Z কাজটা করে দিয়েছে। আবার নিজে খেয়েছে, নিজের খাওয়া থালা বাসন ধুয়ে রেখেছে, সব কিছু করেছে। আর আমি বলেই দিয়েছিলাম যে স্নান করতে গরম জল দিয়ে, তাও করে রেখেছে। দুজনেই পরদিন আমরা সকালবেলা ভোরবেলা বেরাবো। তার আবার নিজস্ব কিছু কাজও আছে গাড়ি, সেগুলো সেই কাজগুলো করবে। মানে প্রচুর হ্যাপা, প্রচুর ব্যাপার স্যাপার। ফ্রিলি এখন আর ঘোরা যায় না, খুব রেয়ার আমরা ফ্রিলি ঘুরি। সেটা বেশিরভাগ আমার জন্মদিনের দিনই হয়, আদারওয়াইজ ফ্রিভাবে ঘোরা যায় না। জন্মদিন বা 25শে ডিসেম্বর। আর এইবার 25শে ডিসেম্বর আমার পরে সকালবেলা কাজ ছিল, সে কাজে গেছিলো। তারপরে বিকালবেলার দিকে তাদের বাড়ি চলে এসেছিলো, তারপরে আমরা বেরিয়েছিলাম। আদারওয়াইজ আমরা এই 2টো দিনই একটু ফ্রিলি ঘুরি। অ্যানিভার্সারিতেও অত ফ্রিলিভাবে আমরা ঘুরি না, বেরানো